হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি কুয়ালালামপুরে 2 ডেজ এর জন্য। আর আমরা স্টে করেছিলাম প্লাটিনাম সুইটসে। এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট থেকে বাইরের ভিউ। আমাদের অ্যাপার্টমেন্টের ট্যুরটি আপনাদের সাথে ভিডিও শেষে শেয়ার করব। ব্রেকফাস্ট শেষ করে এখন আমরা বেরিয়ে পড়লাম কেএল টাওয়ার দেখার উদ্দেশ্যে। আর মালয়েশিয়ার ট্যুরিস্টদের জন্য এরকম ডাবল ডেকার বাস অ্যাভেলেবেল রয়েছে কুয়ালালামপুরের পুরো সিটিটাকে ট্যুর করার জন্য। কেএল টাওয়ার ঘোরাঘুরি শেষে আমরা তিনজন আইসক্রিম এনজয় করি। এরপর আমরা বেরিয়ে পড়ি পেটালিং স্ট্রিট আর কোটারোয়া মার্কেটের উদ্দেশ্যে। এটা মূলত শপিং লাভার্সদের জন্য বিভিন্ন রেঞ্জের জুতা, কাপড়, ব্যাগ, মোবাইল অ্যাক্সেসরিজ, সুভিনিয়ার আইটেমস সহ আরও বিভিন্ন লোকাল আইটেমসও পাওয়া যায়। সব মিলিয়ে জায়গাটি খুব লাইভলি আর কালারফুল। ঘোরাঘুরি শেষে আমরা আবার হোটেলে ফিরে আসি আর ইনফিনিটি পুলে কিছুটা সময় নিজেদের মতো করে এনজয় করি। ভ্রমণের ক্লান্তি যেন সব পানির সাথে মিলিয়ে গেল। পুল থেকে বাইরের সিটি ভিউ, উঁচু উঁচু বিল্ডিং আর আকাশ সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল যেন পুরো শহরটাই আমাদের হাতের মুঠোয়। ইনফিনিটি পুলের পাশাপাশি বাচ্চাদের জন্য ডিফারেন্ট হাইটের সুইমিং পুল ছিল। আর আমার বাবাইটা তো সুইমিং পুল দেখলে অনেক মজা পায়, সেও অনেক এনজয় করেছে মাশাআল্লাহ। রাত নামতেই আমাদের আবার বের হওয়া। এখন আমরা মনোরেলে করে বুকিত নানাস থেকে বুকিত বিনতাংয়ে যাব। রাতের কুয়ালালামপুর একদমই অন্যরকম। স্ট্রিট মিউজিক, স্ট্রিট ফুড, স্ট্রিট মার্কেট, অ্যামেজিং বুকিত বিনতাংয়ে ভাইব্রেন্ট নাইট লাইফ। বুকিত বিনতানেও আপনারা শপিং এর জন্য অনেক ভ্যারাইটিস অপশনস পেয়ে যাবেন। এখানে অনেক ডিফারেন্ট মার্কেটস রয়েছে। ব্যাগ, ক্লথ, অ্যাক্সেসরি, শুজ, সুভিনিয়ার্স থেকে শুরু করে আরো অনেক কিছু এখানেই পেয়ে যাবেন। মার্কেট ঘুরতে ঘুরতে চোখে পড়লো আমার ফেভারিট ক্যারেক্টার শিনচ্যানের দিকে। শিনচ্যান কিন্তু আমার ফেভারিট কার্টুন, তারপর হচ্ছে ডোরেমনও। আর যদিও আমার কার্টুন দেখার বয়স নেই, বাট হুজ কেয়ার, আই লাভ টু ওয়াচ কার্টুন। আর আপনাদের ফেভারিট কার্টুন কোনটি আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। মার্কেটে ঘোরাঘুরি শেষে এরপর আমরা চলে যাই ডিনার করতে। আমরা ডিনারে খেয়েছিলাম ফিশ বারবিকিউ, বেশ স্পাইসি এবং মজাদার ছিল। আলহামদুলিল্লাহ ডিনার শেষ করে এরপর আবারও আমরা কিছুটা স্ট্রিট মিউজিক এনজয় করে আজকের সুন্দর দিনটি এখানে শেষ করেছি। এটা হচ্ছে পেট্রোনাস ডিসকভারি সেন্টার। আপনাদের সাথে কেএল টাওয়ারের সামনে যে ডাবল ডেকার বাস শেয়ার করেছিলাম, দেখিয়েছিলাম। তো আপনারা এখান থেকে টিকিট কেটে পুরো কুয়ালালামপুর সিটিটা ট্যুর করতে পারবেন। এখানে বিভিন্ন টাইপের প্যাকেজ রয়েছে। তো আমাদের দিনের শুরুটা হয় হচ্ছে ট্রিপের আইকনিক জায়গা পেট্রোনাস টুইন টাওয়ার দিয়ে। আর পেট্রোনাস টুইন টাওয়ারের ডে এবং নাইটের ভিউ দুটাই অনেক সুন্দর, বাট ছবি তোলার জন্য বেস্ট হচ্ছে ডে ভিউটা। আর এটার সামনে আপনারা অনেক ক্যামেরাম্যান পেয়ে যাবেন। তো আমরাও ছবি তুলেছিলাম। এরপর আমরা চলে যাই মাইদিন মার্কেটে আমাদের যা কেনাকাটা বাকি ছিল সে সব কিছু সারতে, যেহেতু হাতে সময় আমাদের খুব কম ছিল, কারণ আজকে রাতেই আমাদের আবার ফ্লাইট ছিল।
সো ব্যাগ ট্যাগ গোছানো বাকি ছিল। তো এখানে আপনাদেরকে টুকিটাকি মার্কেটের ভেতরে একটু ঘুরে দেখাচ্ছিলাম, কারণ ভিডিও করারও বেশি একটা সময় হাতে ছিল না। অ্যাপার্টমেন্টে ব্যাক করে প্রথমেই হচ্ছে আমরা ব্যাগ ট্যাগ গোছানো শেষ করি, আর এই কাজে মাশাআল্লাহ আমার হাজব্যান্ড অনেক এক্সপার্ট। এখন আপনাদের সাথে শেয়ার করব আমাদের অ্যাপার্টমেন্টের ট্যুর। এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টটা। তো প্রথমেই এন্ট্রি নিয়ে ওপেন কিচেন, ডাইনিং এরিয়া প্লাস লিভিং এরিয়া ছিল। লিভিং এরিয়ার সাথে অ্যাটাচ করা উইন্ডো ছিল বড়, আর এক্সট্রা বেডও ছিল। পাশাপাশি ডাইনিং এরিয়াতে ফ্রিজ, তারপর হচ্ছে ওভেন, চুলা সবকিছু অ্যাভেলেবেল ছিল। আর এটা হচ্ছে মাস্টার বেডরুম, আর এই বেডরুমের সাথেও বড় একটা উইন্ডো অ্যাটাচ করা ছিল। বেডরুমের ঠিক পাশেই হচ্ছে চেঞ্জিং রুম ছিল, এরপর হচ্ছে ওয়াশরুম। আর এই ওয়াশরুমে ওয়াশিং মেশিনও অ্যাভেলেবেল ছিল, যেটাতে ড্রায়ারও অপশন ছিল। আমাদের জন্য অনেক ইজি হয়েছিল। আমরা লবিতে ওয়েট করছি সবকিছু রেডি করে। লাগেজগুলো লবিতে রেখেই আমরা এখন যাব হচ্ছে পেট্রোনাস টুইন টাওয়ারের নাইট ভিউটা দেখতে। আমরা একবারই বের হয়েছে রেডি হয়ে, তারপর আবার এখান থেকে সোজা আমরা এয়ারপোর্ট চলে যাব। এই ছিল আমাদের মালয়েশিয়ার ট্রিপ। আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আলহামদুলিল্লাহ আমরা সেফলি ল্যান্ড করেছি। সো আবারও নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।